যদি মা বাবা ফজরের নামাজের পর উঠে কোরআন তেলাওয়াত যদি করত, মা বাবা যদি ফজরের নামাজের পরে উঠে যদি ফজরের নামাজটা আদায় করত, তাহলে মা বাবার দেখা দেখি ছেলে সন্তানও নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان آمنت بالله صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবার আমরা শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই সাবিলুন নাজা ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক বড় একটা শুকরিয়া। এই মাজলিসগুলো অনেক দামি মাজলিস, কারণ অনেকে কাজকর্ম বাদ দিয়ে মাজলিসগুলোর মধ্যে উপস্থিত হয়েছে। তো এই মাজলিসগুলো কিরকম দামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবী কেরামদেরকে বয়ান করতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবী কেরামরা, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান কোনটা তোমরা কি জানো? আল্লাহর সাহাবী কেরামরা বলতেছেন যে আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন। তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান হলো ওই সমস্ত বাগান যে সমস্ত বাগানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়। ওই সমস্ত মাজলিসগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, কোনো ব্যক্তি বসতে পারে, তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তি দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। তাহলে আমরা অনেকে কাজকর্ম সবকিছু বাদ দিয়ে আমরা এরকম একটি মাজলিসের মধ্যে বসে আছি, তার মানে আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা যারা আসতে পারলাম, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই আয়োজনের যে আপনাদের ছাত্র সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পাঠিয়েছেন, তো কোনো খোঁজ খবর নিতেছেন বা নিচ্ছেন কিনা এ সম্পর্কে মাদ্রাসার ওস্তাদবৃন্দ যারা আছেন তারা আপনাদেরকে একটু অভিহিত করা, যে মাদ্রাসার মধ্যে যে আপনি আপনার ছেলে সন্তানকে পড়াচ্ছেন, কি জন্য পড়াচ্ছেন বা আপনার উদ্দেশ্যটা কি, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করবে। তো এর দ্বারা আপনি সতর্কতা অবলম্বন করতে পারবেন যে আমার মধ্যে কি কমতিটা আছে, অথবা আমার ছাত্রর, আমার ছেলের যে কমতি আছে, এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। এই সবগুলোকে উপেক্ষা করে আজকের আয়োজনটা করা হয়েছে। তখন আপনারা ছেলে সন্তানের আদব সম্পর্কে জানতে পারলেন, যে ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠাইলে ছেলে সন্তান কিভাবে আদব আখলাক এগুলা শিখবে, এ সম্পর্কে জানতে পারলেন। আর এখন আপনারা জানতে পারবেন যে ছেলে সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পাঠাইলে কি ফায়দা, হাদিসের মধ্যে তাদের ফজিলত সম্পর্কে কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, যে ছেলে সন্তানদেরকে কোরআনী শিক্ষা দিলে কি ফায়দা, মাদ্রাসার মধ্যে পড়াইলে কি ফায়দা, ইত্যাদি বিষয়গুলো আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআন
খলাকাল ইনসান। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ হচ্ছে রহমান। এরপর বলতেছেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছি। এরপর বলতেছেন খলাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছি। অথচ কিন্তু আমরা যদি দুনিয়ার দিকে লক্ষ্য রাখি তখন আমরা দেখতে পাই যে আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআন সৃষ্টি করেছেন বা কোরআন পাঠিয়েছেন। কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা আগে উল্লেখ করেছেন। তো মুফাসসির কেরামরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা কেন আগে উল্লেখ করেছেন। মুফাসসির কেরামরা বলেন যে এটা এই জন্য উল্লেখ করেছেন, একজন ব্যক্তি নিজেকে তখনই প্রকৃত মানুষ বলে দাবি করতে পারবে যখন তার ভিতরে কোরআনী শিক্ষা থাকে। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নিজেকে মানুষ বলে দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআনী শিক্ষা না থাকে। তার মানে বোঝা গেল যে আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন যদি আমি না পারি তো আমি আপনি নিজেকে প্রকৃত মানুষ বলে দাবি করতে পারবো না। কারণ কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ, এটা ফরজ বিধান, সবাইকে পালন করতে হবে। আপনি যদি মনে করেন যে শুধু আমার ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠাইলাম তাহারাই শুধু কোরআন শিখবে, অন্য কেউ কোরআন শিখবে না, না এটা না, আপনাকে কোরআন শিখতে হবে। অনেক গার্ডিয়ান এরকম আছেন যে নিজে কোরআন শরীফ পাঠ করতে পারে না। হ্যাঁ, আমাদের মাদ্রাসার মধ্যে এটাও ব্যবস্থা রয়েছে যে আমাদের ওই শাখার মধ্যে যদি কেউ চান কোরআন শিখার ব্যবস্থা রয়েছে, যে আপনি যদি বলেন যে আমি আমার ছেলে সন্তানকে কোরআন শিখাই আমি পার পেয়ে যাব, না, এটা কখনো পার পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যে সমস্ত ফরজ বিধানগুলো আছে, এই সমস্ত ফরজ বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে। তো যেগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, এগুলা কিন্তু প্রত্যেকটা নারী বলেন পুরুষ বলেন ছেলে সন্তান যা কিছু বলেন না কেন প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন শিখতে হবে। একেবারে প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন শিখতে হবে। কোরআন শিখা ছাড়া কিন্তু উপায় নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তি হলো সবথেকে উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তাহলে যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে এরাই হচ্ছে দুনিয়ার জামিনের মধ্যে উত্তম ব্যক্তি। তার মানে আমরা যারা কোরআন শিখি এবং এই কোরআন শিখে অন্যকে শিক্ষা দিই, যে মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনকে শিক্ষা দিই, এই দুই শ্রেণীর ব্যক্তি হলো সবথেকে উত্তম ব্যক্তি, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিগুলো হলো সবথেকে উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তার মানে আমাদেরকে নিজেদের কোরআন শিখতে হবে এবং কি অন্যদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এখন এই কোরআন শিক্ষা দেওয়ার জন্যই আমি আপনি ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠাই। তো ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠানোর পরে আমার জিম্মাদার শেষ না। আমি ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠাইলাম, আমার জিম্মাদার আদায় হয়ে গিয়েছে, না, এটা কখনোই আপনার জিম্মাদার শেষ হবে না। ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে কতটুকু পড়ছে বা পড়ে নাই আপনি ওস্তাদদের থেকে খবর নেবেন। যে সমস্ত গার্ডিয়ানরা আসছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যখন আপনাদের ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে কোরআন শেখার জন্য পাঠাইলেন, ছেলে সন্তানকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসার মধ্যে পাঠাইলেন, তখন আপনার এক নম্বর করণীয় থাকবে যে আপনার ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে কি পড়তেছে আপনি ওস্তাদদের থেকে খবর নেবেন। প্রতি সপ্তাহে ওস্তাদদের থেকে খবর নেবেন, মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে খবর নেবেন। তাহলে না আপনার ছেলে সন্তানের উন্নতি হবে। আপনি নিজেও বাড়িতে ছেলে সন্তান কি পড়ছে না পড়ছে সেটার খোঁজ খবর নেবেন এবং মাদ্রাসার মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তারা কি সঠিক তালিম দিচ্ছে কিনা উস্তাদদের সাথে এসে মন বিনিময় করবেন। এর দ্বারা একটা সম্পর্ক তৈরি হয়। তো যাই হোক, ছেলে সন্তানকে কোরআনে শিক্ষা দেওয়ার ব্যাপারে বলতেছিলাম, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা ছেলে সন্তানকে আমরা কোরআনে শিক্ষা দিব। আপনি আপনার ছেলে সন্তানকে
ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু মূল উদ্দেশ্য একটাই থাকবে, আমি আমার ছেলে সন্তানকে কোরআনী শিক্ষা দিব। কোরআনী শিক্ষা থেকে কখনো ছেলে সন্তানকে বঞ্চিত করা যাবে না, কখনোই কোরআনী শিক্ষা থেকে ছেলে সন্তানকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, যে সমস্ত বাবা মায়েরা তাদের ছেলে সন্তানকে কোরআনী শিক্ষা দিবে, ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানাইবে অথবা কোরআনী শিক্ষা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে একটা নূরের মুকুট রয়েছে, ওই মুকুটটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের কুদরতি হাত দ্বারা ওই মা বাবার মাথার মধ্যে পরিয়ে দিবে। যে সমস্ত মা বাবারা তাদের ছেলে সন্তানকে কোরআনী শিক্ষা দিবে, হাফেজ বানাইবে, ওই সমস্ত মা বাবাকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে তাদেরকে আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাত দ্বারা জান্নাতি যে একটা মুকুট রয়েছে, ওই মুকুট তাদের মাথার মধ্যে পরিধান করাই দিবেন আল্লাহ নিজ হাত দ্বারা। তাহলে এই সমস্ত ফজিলতের কথা জানার পরও অনেকে আছে আমরা ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াই না, অনেকে এরকম রয়েছে, না ছেলে সন্তানকে কোরআনী শিক্ষা দিবে। আবার অন্য হাদিসের মধ্যে কি বলে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে ওই সমস্ত ছেলে সন্তানকে যখন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে, তো বলা হবে আমাদেরকে কেন জাহান্নামের মধ্যে পাঠাচ্ছেন? আল্লাহ যখন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে ওই সমস্ত ছেলে সন্তানদেরকে, বলা হবে কেন পাঠিয়ে দিচ্ছেন? তখন ওই সমস্ত ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দুনিয়ার জামিনের মধ্যে কোরআন শিখো নাই। কি শিখো নাই ভাই? কোরআন শিখো নাই। কোরআন যে একটা ফরজ বিধান তোমরা শিখো নাই। তখন ওই সমস্ত ছেলে সন্তান বলবে যে আমি কোরআন শিখতে পারি নাই আমার মা বাবার কারণে, কারণ আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাই নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সমস্ত ছেলে সন্তানকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন, তখন ওই সমস্ত ছেলে সন্তান বলবেন যে সমস্ত মা বাবার কারণে আমি কোরআন শিখতে পারি নাই, মাদ্রাসার মধ্যে পড়তে পারি নাই, ওই সমস্ত মা বাবার বুকের উপর ফাড়া দিয়ে এরপরে আমি জাহান্নামের মধ্যে যাব। তাহলে যে ছেলে সন্তানের জন্য আমি আপনি এত কষ্ট করতেছি, যে ছেলে সন্তানের জন্য আমি আপনি এত কষ্ট করতেছি, ওই সমস্ত ছেলে সন্তান আপনার আমার বুকের উপর ফাড়া দিয়ে এরপরে জাহান্নামের মধ্যে যাবে। তাহলে যে ছেলে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, এত মায়া ছেলে সন্তানের জন্য, এই ছেলে সন্তান বুকের উপর ফাড়া দিয়ে এরপরে জাহান্নামের মধ্যে যাবে শুধুমাত্র একমাত্র কোরআনী শিক্ষা না দেওয়ার কারণে। কোরআনী শিক্ষা না দেওয়ার কারণে ছেলে সন্তান আপনার বুকের উপর ফাড়া দিয়ে এরপরে জাহান্নামের মধ্যে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে ছেলে সন্তানকে কোরআনী শিক্ষা দিতে হবে, মাদ্রাসার মধ্যে ভর্তি করাইতে হবে। আমাদের অনেক গার্ডিয়ান এরকম চিন্তা ফিকির থাকতে পারে যে সামনে আমাদের নতুন বছর আসতেছে, যে আমি ছেলে সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাই ফেলবো, মাদ্রাসার মধ্যে পড়ালেখা হয় না, মাদ্রাসার মধ্যে পড়াই কি ফায়দা হবে, ছেলে সন্তান ভালো কোনো চাকরি করতে পারে না, এরকম মন মানসিকতা অনেক গার্ডিয়ানদের থাকে। দেখেন, যদি মাদ্রাসার মধ্যে পড়ানো হয় তখন দুইটা ফায়দা হয়। এক ফায়দা দুনিয়ার জামিনের মধ্যে হয়, আর এক ফায়দা জান্নাতের মধ্যে হবে, হাসরের ময়দানে হবে। এক নম্বর ফায়দা দুনিয়ার জামিনের মধ্যে, ছেলে সন্তান যখন কোরআনে হাফেজ হবে তখন আপনার পরিবারের মধ্যে অন্য যে সমস্ত ছেলে সন্তান আছে তাকে সবাই যে পরিমাণ মোহাব্বত করবে, আর আপনার যে সমস্ত ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে পড়বে, কোরআনে হাফেজ হবে, তাকে সবাই বেশি মোহাব্বত করবে, তাকে সবাই বেশি ভালোবাসবে। একটা কোরআনে হাফেজ আর একটা সাধারণ স্কুলের ছাত্র, এই দুইজন ব্যক্তির মধ্যে আপনি কাকে বেশি সবাই সম্মান দিবে? একজন কোরআন হাফেজকে সবাই সম্মান দিবে, ঠিক না ভাই? কোরআন হাফেজকে সবাই সম্মান দিবে। এবং দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি কোরআনে হাফেজদেরকে, মাদ্রাসার যে সমস্ত ছাত্রগুলো আছে তাদেরকে বেশি সম্মান করে, এটা হলো দুনিয়ার জামিনের মধ্যে একটা ফায়দা। আর কিয়ামতের ফায়দা তো আছেই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কোরআনে হাফেজদেরকে, যে সমস্ত হাফেজ দুনিয়ার জামিনের মধ্যে হাফেজ হবে, মাদ্রাসার মধ্যে পড়বে, ওই সমস্ত হাফেজ গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের পরিবারের মধ্যে 10 জন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিবেন। যে সমস্ত মা বাবারা তাদের ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিবে, কোরআনে হাফেজ বানাইবে,
ওই সমস্ত কোরআনে হাফেজরা কিয়ামতের ময়দানে তাদের পরিবারের 10 জনকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে, প্রয়োজন আছে। মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে, মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে প্রত্যেকটা মা বাবা তার পুরা পরিবারের জিম্মাদার। পুরা পরিবারের কি ভাই? জিম্মাদার। বাবা বলেন, মা বলেন, ছেলে সন্তানের জিম্মাদার। ছেলে সন্তান কি মাদ্রাসার মধ্যে পড়াইছেন কিনা, ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানাইছেন কিনা, ছেলে সন্তানকে কি আলেম বানাইছেন কিনা, ছেলে সন্তানকে কি মাদ্রাসার মধ্যে পড়াইছেন কিনা, কোরআনে শিক্ষা দিচ্ছেন কিনা, সবকিছু জিম্মাদার হলো আপনার উপর। ছেলে সন্তান নামাজ পড়ছে কিনা, ছেলে সন্তান পর্দা করছে কিনা, সবগুলা মা বাবার জিম্মাদার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে পরিবারের জিম্মাদার হচ্ছে তাদের কর্ণধার। পরিবারে যিনি আছে কর্ণধার, তিনি হলো পুরো পরিবারের জিম্মাদার। আপনি যদি আপনার ছেলে সন্তানকে কোরআনী শিক্ষা না দেন, আপনি যদি আপনার মেয়েকে পর্দার করার জন্য না বলেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনাকে দাঁড় করানো হবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে যে কেন আপনি আপনার ছেলে সন্তানকে কোরআনী শিক্ষা দেন নাই, কেন আপনি আপনার মেয়েকে পর্দা করার জন্য বলেন নাই। এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। তো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, যদি আপনি যদি এই কাজগুলো না করি, ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে না পড়াই, কোরআনী শিক্ষা না দিই, মেয়েগুলোকে পর্দার জন্য না বলি, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ধরবে, তা আপনি কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে কি জবাব দিব? এজন্য আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানের জানা দরকার যে ছেলে সন্তানকে আমরা কোরআনী শিক্ষা দিব, ছেলে সন্তানকে আমরা মাদ্রাসার মধ্যে পাঠাইবো। মাদ্রাসার মধ্যে এসে তারা কি পড়তেছে না পড়তেছে আমরা উস্তাদদের সাথে মত বিনিময় করব, খোঁজ খবর নিব। আমাদের এই মাদ্রাসার মধ্যে অনেক গার্ডিয়ান এরকম থাকে, ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়ে গেছেন। তো ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়ে যাওয়ার পরে ছেলে সন্তান কি মাদ্রাসার মধ্যে পড়ছে কিনা, এবং কি মাসিক যে বেতনটা দিতে হবে এটারও কোনো খোঁজ খবর থাকে না। এরপরে কয়েকদিন পরে আসবে, আসার পরে বলবে যে আমার ছেলে সন্তান কি পড়ছে, আমার ছেলে সন্তান কি পড়ছে। যখন পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করবে তখন ওস্তাদদেরকে এসে ধরে, কেন আপনি একজন সচেতন গার্ডিয়ান হিসাবে আপনার দরকার ছিল না আপনার ছেলে সন্তান কি পড়তেছে না পড়তেছে সেগুলোর খোঁজ খবর নেওয়া? আদৌ কি আপনার ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে আসছে কিনা? অনেকে পরিবার মাদ্রাসার মধ্যে পাঠায়, ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে আসে না, কই চলে যায়। এরপরে আসে ওস্তাদদেরকে ধরে, আমার ছেলে সন্তান কেন খারাপ রেজাল্ট করলো, আমার ছেলে সন্তান কেন ভালো রেজাল্ট করলো না। কেন আপনি তো একজন সচেতন গার্ডিয়ান হিসাবে আপনার উচিত ছিল যে ছেলে সন্তান খোঁজ খবর নেওয়া, মাদ্রাসার সাথে তাআল্লুক থাকা। এটা তো আমার আপনাদের মধ্যে অনেকের গার্ডিয়ানদের মধ্যে নাই। এগুলো এই জন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার, সতর্ক থাকা দরকার। এজন্য ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে যখন পাঠাইবেন, মাদ্রাসার মধ্যে যখন পাঠাইবেন তখন উস্তাদদের সাথে মত বিনিময় করবেন যে আমার ছেলে সন্তান কি পড়তেছে না পড়তেছে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা প্রত্যেকটা গার্ডিয়ান উস্তাদদের সাথে মত বিনিময় করার জন্য চেষ্টা করবেন, মত বিনিময় করার জন্য চেষ্টা করবেন। আমাদের মা বোনদের মধ্যে আরো একটা কমতি দেখা যায়, মাদ্রাসার মধ্যে ছেলে সন্তানকে পাঠান, তো উস্তাদরা নামাজের প্রতি একটা গুরুত্ব দেয় ছেলে সন্তানদেরকে, যে তোমরা বাসা গিয়ে নামাজ পড়বা, বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবা, বাসায় গিয়ে তোমরা একটু কোরআন তেলাওয়াত করবা, নামাজ কালাম যেগুলো আছে এবং বড় বড় মেয়েরা যেগুলো আছে সবাই পর্দা করবা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে উস্তাদরা বলে দেয়। কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু সেগুলো কার্যকর হয় না, বাড়িতে গিয়ে সেগুলো কার্যকর হয় না। কেন হয় না জানেন? এই কারণে হয় না, যদি মা বাবা ফজরের নামাজের পর উঠে কোরআন তেলাওয়াত যদি করতো, মা বাবা যদি ফজরের নামাজের পরে উঠে যদি ফজরের নামাজটা আদায় করত, তাহলে মা বাবার দেখা দেখি ছেলে সন্তানও নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ঠিক না ভাই? এখন আমাদের অনেক গার্ডিয়ান আছে নিজেও নামাজ পড়ে না, ছেলে সন্তানকে নামাজের কথা কেমনে বলবে, নিজে তো নামাজ পড়ে না, ঠিক না ভাই? আমাদের গার্ডিয়ানদের মধ্যে অনেকে এরকম থাকে যে হুজুরদের কাছে এসে বলে যে ছেলে সন্তান বাড়ির মধ্যে গিয়ে নামাজ পড়ে না। হ্যাঁ, আপনি যেগুলা করবেন আপনার ছেলে সন্তান আপনার থেকে সে শিক্ষা পাবে, কারণ আমাদের কাছে সীমিত সময়ের জন্য আপনার ছেলে সন্তান থাকে, এরপরে বাড়ির মধ্যে থাকে। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি পর্দা করেন, আপনি যদি কাজগুলো ঠিক মতন করেন, আপনার দেখা দেখি আপনার ছেলে সন্তানও করবে, আপনার ছেলে সন্তানও করবে।
আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে নেন, তো আপনার ছেলে আপনাকে দেখে দেখে নামাজটা শিখবে। এখন আমাদের অনেক গার্ডিয়ান এরকম থাকেন, বর্তমান জামানের মধ্যে এরকম অনেক অভিভাবক থাকেন যে নিজ গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন। যে দেখেন, এমনও গার্ডিয়ান থাকেন যে ছেলে সন্তান খাওয়া খায় না, তো কি করে, ফোনের মধ্যে কোনো গান অথবা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা তারা ফোনের সামনে বাচ্চাদের সামনে চালিয়ে দেয়। তখন এগুলা দেখে দেখে ছেলে সন্তানকে খাওয়ায়। তা আপনি তো আপনার ছেলে সন্তানকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছেন। বর্তমান কিন্তু এগুলো প্রচলিত হয়ে গিয়েছে যে ছেলে সন্তান খাওয়া খায় না, তো কি করে, মা বাবারা টেলিভিশন চালিয়ে দেয়, ছেলে সন্তানকে খাওয়ায়। তো ছেলে সন্তান কি করে দিনই শিক্ষা শিখবে? আপনি তো আপনার ছেলে সন্তানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। অনেক গার্ডিয়ান এরকম থাকেন যে কি করে, ছেলে সন্তান হাতে ফোন তুলে দেয়, তো ছেলে সন্তান গেম খেলে তাদের সময়গুলাকে নষ্ট করে। গেম খেলে, সারাদিন গেম খেলে, আর মাদ্রাসার মধ্যে এসে বলে যে আমার ছেলে কেন পড়া পারে না, আমার ছেলে পরীক্ষার মধ্যে কেন খারাপ রেজাল্ট করছে। আপনি তো আপনার ছেলে সন্তানকে নষ্ট করতেছেন। কি করে, বাড়িতে গেলে ফোন একটা দিয়ে দেয়, এরপর তারা সেখানে গেম খেলে, গেম খেলতে খেলতে তারা সময়গুলো নষ্ট করে ফেলে। এরপর মাদ্রাসার মধ্যে এসে বলে যে আমার ছেলে সন্তান কেন পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করছেন। আপনি তো আপনার ছেলেকে ধ্বংস করতেছেন। আমাদের আগে যারা ছিল, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতো, তারা যখন ছিল, এখানে অনেক মুরব্বীরা আছে, তারা বলতে পারবে, তাদের মা বাবা তখন তাদেরকে যখন শিক্ষা দিয়েছে, তাদেরকে কিন্তু হাতের মধ্যে ফোন তুলে দেয় নাই, ঠিক না হুজুর? ফোন তুলে দিয়েছে, ফোন দেয় নাই। খানা খাওয়ানোর সময় কি ফোন দিয়েছে? ফোন দেয় নাই। মা বাবা তাদেরকে খাওয়াই দিয়েছে, তারা খেয়ে নিয়েছে। কিন্তু এখন আধুনিক জমানা হয়ে গিয়েছে, ফোন ছাড়া ছেলে সন্তান খাওয়া খায় না। আপনি তো আপনার ছেলে সন্তানকে ধ্বংসের মুখের মধ্যে ঢেলে দিচ্ছেন। এই কাজগুলা করা যাবে না। এজন্য আমাদের মাদ্রাসার যে কর্তৃপক্ষ যারা আছে, এবার আমরা সিদ্ধান্ত করেছি যে সমস্ত ছেলে সন্তানরা বার্ষিক পরীক্ষা ফেল যাবে, খারাপ রেজাল্ট করবে, তাদেরকে কিন্তু কুফর জামাতের মধ্যে উঠানো হবে না। কোনো রিকোয়েস্ট গ্রহণ করা যাবে না। এই জন্য পরীক্ষার 1 মাস আগে আমরা আপনাদের জন্য এই আয়োজনগুলো করেছি, আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, যে আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে আপনার ছেলে পরীক্ষার মধ্যে কেন খারাপ রেজাল্ট করে, আপনার ভুলের কারণে। শিক্ষকরা সবগুলো বলে দেয়, এমনকি পরীক্ষার যে একটা সাজেশন, ওই সাজেশনটা দিয়ে দেয়। এরপরে অনেক ছেলে সন্তান খারাপ রেজাল্ট করে। কেন করে? আপনি বাড়ির মধ্যে ঠিক মতন পড়ান না। অন্যান্য যে সমস্ত ছেলে সন্তানগুলো ভালো রেজাল্ট করে, তার মানে তাদেরকে বাড়ির মধ্যে ঠিক মতন পড়ায়, এর জন্য তারা ভালো রেজাল্ট করে। গুটি কয়েকটা ছেলে সন্তান খারাপ রেজাল্ট করে, তার মানে আপনার গার্ডিয়ান যারা আছে তাদের মধ্যে দুর্বলতা আছে। আপনাদের দুর্বলতা থাকার কারণে ছেলে সন্তানরা পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করে। আপনাদের দুর্বলতা 1 নম্বর কি? আপনাদের দুর্বলতা 1 নম্বর হলো, মাদ্রাসা থেকে ছেলে সন্তান যাওয়ার পরে ছেলে সন্তানের হাতের মধ্যে মই দেন না, যে মাদ্রাসার মধ্যে পড়ে আসছে আর পড়ার কোনো প্রয়োজন নাই। কেন? পড়াগুলো রিভাইজ দেওয়ার প্রয়োজন আছে না? ছোট মানুষ, পড়াগুলো রিভাইজ দেওয়ার প্রয়োজন আছে। আপনি তো হাতের মধ্যে ফোন দিয়ে দিয়েছেন, আর পড়ার কোনো খোঁজ খবর নাই। এগুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 1 নম্বর, আপনি আপনার ছেলে সন্তানকে যখন বাড়ির মধ্যে যাইবেন, তখন পড়াগুলো কি পড়াইছে সেগুলো একটু তাকরার করে নিবেন, তাহলে আপনার ছেলে সন্তানের পড়াগুলো মনে থাকবে। পড়াগুলো কি থাকবে ভাই? মনে থাকবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এরপরে নিজেরাও মা বাবারা নামাজ কালাম পড়বেন, দেখবেন ছেলে সন্তানরা নামাজ পড়ার জন্য আগ্রহী হবে। নামাজ পড়ার জন্য কি হবে ভাই? আগ্রহী হবে। আপনি যদি না পড়েন, আপনার ছেলে সন্তানও পড়বে না। কারণ মা বাবা যে শিক্ষা দিবে, এই শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। এই শিক্ষা কি ভাই? বড় শিক্ষা। মা বাবা যদি ছেলে সন্তানকে পেটের মধ্যে নিয়ে যদি স্টার সলজা দেখে, তো ছেলে সন্তান আপনার থেকে কি শিখবে? মা বাবা যদি ছেলে সন্তানের সামনে বসে বসে নাটক দেখে, জি বাংলা দেখে, তো ছেলে সন্তান আপনার থেকে কি শিক্ষা গ্রহণ করবে? বলেন, এই ছেলে সন্তান আপনার থেকে কি শিক্ষা গ্রহণ করবে? আপনি যদি টিভি চালিয়ে ছেলে সন্তানের সামনে স্টার জলসা, জি বাংলা এগুলা দেখেন, তো আপনার থেকে আপনার ছেলে সন্তান কি শিক্ষা গ্রহণ করবে? আপনার ছেলে সন্তান আপনার থেকে ভালো শিক্ষা গ্রহণ করবে না। আপনি যে শিক্ষা গ্রহণ করছেন, আপনার ছেলে সন্তান আপনার থেকে সেই শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম, ছেলে সন্তানকে কোরআনী শিক্ষা দিবেন, ছেলে সন্তানকে যেভাবে করলে ছেলে সন্তানের উন্নতি হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার উস্তাদদের সাথে মত বিনিময় করবেন, কিভাবে করলে ছেলে সন্তানের উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সবগুলা লক্ষ্য রেখে আজকের এই আয়োজন করা হয়েছে।
এজন্য আমরা যারা আসলাম এ পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। নাই সব দেশে হুজুর হুজুর শেষে তোমরা দোয়া করে দিও, সব শেষে করে দিবেন। হ্যাঁ হুজুর, হুজুর একটু বসে একটু কথা বলে দেন। হুজুর কথা বলে দেন একটু। হ্যাঁ কে এর নাম কি? এর নাম তো বলি আমদাদুল্লাহ সাহেব। কেন এরপর যে আপনাদের সামনে হুজুর তাহলে 2 মিনিট কইলা, অল্প তো কইলা হুজুরে। এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন অত্র মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ইউসুফ সাহেব। সংযুক্ত বয়ানের মাঝখানে গজল করে ও তাহলে এমনির পরে গজল, মেয়ের ঠিক শিক্ষক, মেয়ে কোন মেয়েগুলো দিব না দিবেন। আচ্ছা ঠিক আছে তাহলে কি করেন 5 মিনিট।